হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার খুব খুব ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল 6টা থেকে। আজকে বিপত্তারিণী পুজো, তাই যাব মা আর আমি পুজো দিতে। তো চলো যাওয়া যাক। আর বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে, তো চলো। মাই দেখো রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ঠাকুমা উঠে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। আজকের ওয়েদারটা খুব সুন্দর, বলো। তো মা আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি একটা পুকুরে এত পদ্ম ফুল ফুটেছে যে কি বলবো। আমার তো দেখে মনে হচ্ছিল যে আমি পুকুরে নেমে একটা পদ্ম ফুল তুলে নিয়ে আসি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি মন্দিরে। এখানে এসে মা প্রথমে ডালা কিনে নিল, তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে গিয়ে দেখি কত লাইন পড়েছে, তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। মা আর আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো এত ভিড় যে কি বলবো। আর আমি আর মা তো দাঁড়িয়ে আছি, আমার তো ভালোই লাগছে না। মাকে খালি বারবার বলছি কখন হবে, কখন বাড়ি যাব, কখন হবে, কখন বাড়ি যাব, এই করছিলাম। মা বলছে দাঁড়া, লাইন তো এসেই গেছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার লাইন চলে এসেছে। আর একটু পরে গিয়ে আমি পুজো দেবো। তো এটাই হচ্ছে আমাদের ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির। দেখো ওখানে পায়রার দলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে এটাই আমাদের মা। আমাদের পুজো হয়ে যাওয়ার পর আমি আর মা চলে আসি ঠাকুর মশাইয়ের কাছে। তারপরে মা দেখো ওখানে ধাগা বাঁধছে। পেছন দিকে কালী মন্দিরের পেছন দিকে শিব মন্দির করেছে একটা ছোট্ট করে। এরপর আমি চলে গেলাম ঠাকুর প্রণাম করতে। বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে গল্প করছি। আমি বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।